আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা, এই ভিডিওতে জানিয়ে দেব ঘূর্ণিঝড় দিতোয়া নিয়ে সর্বশেষ যা জানা গেল। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দিতোয়া উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে। এটির প্রভাবে সাগর উত্তাল থাকায় বাংলাদেশের 4টি সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বাংলাদেশের আবহাওয়া অবজারভেশন টিম জানায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় দিতোয়া আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণিঝড়ের দূরবর্তী প্রভাবে আজকের দেশের বেশ কিছু স্থানের আকাশ মেঘলা রয়েছে। কিন্তু আকাশ মেঘলা থাকলেও দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ঘূর্ণিঝড়টি এখনও সাগরে অবস্থান করায় এর দূরবর্তী প্রভাবে আগামী 2 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থাকতে পারে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ঠান্ডার পরিমাণ কমিয়ে দিতে পারে। রোববার 30শে নভেম্বর প্রকাশিত 11 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1775 কিলোমিটার, কক্সবাজার থেকে 1730 কিলোমিটার এবং মংলা থেকে 1630 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1635 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। তো দর্শকবৃন্দরা, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।